এসএসসি পরীক্ষায় সিলেটে কমেছে পাশের হার, তবে বেড়েছে জিপিএ 5-এর সংখ্যা। এবছর শিক্ষা বোর্ডে পাশের হার 58.33%। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আপনার কাছ থেকে জানতে চাই যে সিলেটে পাশের হার কমেছে কিন্তু জিপিএ 5 বেড়েছে। এবার তো স্কুলগুলো ঘুরে আপনি কেমন চিত্র দেখতে পেয়েছেন এবার এই বছরের রেজাল্টকে ঘিরে? দেখুন, সিলেটে এবছর যে ফলাফল প্রকাশিত হয়েছে তা কিন্তু বলা চলে যে সাম্প্রতিক বছরগুলিতে যে ফলাফল প্রকাশ পেয়েছে তার মধ্যে অনেকটাই নিম্নগামী। এবং ফলাফল প্রকাশ হওয়ার পরেই আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমরা ঘুরেছি। আমরা এই মুহূর্তে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের মধ্যে আছি। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে আমরা কিছু ফলাফল যারা করেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন, আপনাদের তো আজকে রেজাল্ট বের হয়েছে, প্রত্যাশা কেমন ছিল এবং প্রাপ্তিটা আসলে কতটুকু হয়েছে? আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। তো প্রত্যাশা ছিল, অনেক টেনশন ছিলাম। তো যখন মোবাইলে দেখছি জিপিএ 5, অনেক খুশি লাগছে। তো এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ফলাফলের পেছনে আসলে অনুপ্রেরণা আসলে কারা ছিল? আসলে এই ফলাফলের পেছনে আমার সবচেয়ে বেশি যে অবদান হচ্ছে গিয়ে আমার দাদি। উনার আমার মা বাবার থেকেও আর কি উনার অবদান বেশি, কারণ আমার মা বাবা দুজনেই চাকুরিজীবী। তো আমাকে উনারা একদমই পড়াশোনার দিকে এতটাও সময় দিতে পারে না। পুরোটাই আমার দিদা আমাকে এসএসসি টাইমে গাইড করছে। রেজাল্ট ভালোই হয়েছে, আমার মন মতোই হয়েছে রেজাল্ট। আশা করি না এতটাও ভালো হবে। আমি রেজাল্ট নিয়ে আমি খুশি আছি। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে ফলাফল প্রকাশ হওয়ার পরে আমরা দেখেছি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী যারা একে অপরকে মিষ্টি বিতরণ করেছেন, মিষ্টি খাওয়িয়েছেন। তো আসলে সিলেটের মধ্যে যে সকল জেলা রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই জেলাগুলোতে আসলে বিশেষ করে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ হাওর অধ্যুষিত হওয়ার কারণে ফলাফলে অনেকটাই বিঘ্ন ঘটে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু লাইভে আছি, একটু যদি বলেন আপনার ফলাফলটা। আমরা একটু লাইভে আছি, যদি একটু ফলাফল কি হলো এবং প্রত্যাশা প্রাপ্তি। জি আলহামদুলিল্লাহ, আজকে এসএসসি রেজাল্টটা পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। জাস্ট বিকজ আমার রেজাল্টে ভালো আসছে, এ প্লাস আসছে, আর সব সাবজেক্টেই এ প্লাস আসছে। তো আমি সর্বপ্রথম তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রেটফুল, জাস্ট বিকজ ওনার ছাড়া আসলে এগুলো পসিবল হতো না। আর আমার মা বাবা, ওনাদের অবদান তো অনেক বেশি। স্পেশালি আমার মা, রাত জেগে আমি পড়তাম, তো সবকিছু উনিও রাত জেগে থাকতেন আমার সাথে। এরপরে আমার বাবা, বড় ভাই বোন, ওনাদের সাপোর্ট। আর সবচেয়ে বড় কথা যেটা আমি মেনশন করতে, সেটা হচ্ছে স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে। সব ভালো রেজাল্ট, শুধুমাত্র এই এসএসসি রেজাল্ট না, স্কুলে যত ভালো রেজাল্ট করতাম সব টিচার্সদের অবদান সবচেয়ে বেশি। কারণ ওনারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, যেভাবে পড়াইছেন, এটাই সবচেয়ে বেশি। তো সব মিলিয়ে বলা চলে যে উচ্ছ্বাস রয়েছে, আনন্দ উল্লাস রয়েছে। পাশাপাশি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ফলাফল খারাপ হয়েছে সেখানে আমরা কিছুটা ব্যতিক্রমী চিত্র আমরা দেখেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ।